নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা ও বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে কৃপায় আপনি ভালো আছেন। আজ আমরা শাস্ত্রের মধ্য দিয়ে আমাদের দৈনিক যাত্রা অব্যাহত রাখি। ঈশ্বরের বাক্যের গভীরতর উপলব্ধি খুঁজতে থাকি। আমাদের গত পর্বে আমরা শিখেছিলাম যে বাইবেল অধ্যয়নের জন্য স্পষ্ট সহজ পদক্ষেপ প্রয়োজন, যা জীবনে আশীর্বাদ নিয়ে আসে। প্রার্থনা, পাঠ, অধ্যয়ন, ধ্যান, অন্যদের কাছ থেকে শিক্ষা, বাধ্যতা এবং ভাগ করে নেওয়া। সর্বোপরি আমরা প্রার্থনা দিয়ে শুরু করি, কারণ কেবল পবিত্র আত্মায় আধ্যাত্মিক সত্যের প্রতি আমাদের চোখ খুলতে পারেন। মানুষের প্রজ্ঞা যথেষ্ট নয়, একমাত্র আত্মাই আমাদের শেখান, পথ দেখান এবং ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে জীবন্ত করে তোলেন। আজ আমরা নিজের জন্য বাইবেল পাঠ করার অত্যাবশ্যক গুরুত্বের উপর মনোযোগ দেব। আসুন শুরু করা যাক। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা আমাদের গত অনুষ্ঠানে দেখেছি কিভাবে বাইবেল অধ্যয়ন করা উচিত, আর আমরা এই একই বিষয় কিভাবে বাইবেল অধ্যয়ন করা উচিত আমাদের আজকেও দেখব। বহু বছর আগে শেক্সপিয়ার সাহিত্যের একজন পণ্ডিতকে কেউ প্রশ্ন করেছিল, আপনি কিভাবে শেক্সপিয়ার অধ্যয়ন করেন? তার উত্তর খুব সংক্ষিপ্ত ছিল, শেক্সপিয়ার পাঠ করে। আর এখন আমি আপনাকে বলতে চাই, ঈশ্বরের বাক্য পাঠ করুন। জানতে চান বাইবেলের কি বলার আছে? বাইবেল পাঠ করুন। কোনো বাইবেল শিক্ষক আপনাকে যা কিছু জানাবেন তার বাইরে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজে বাইবেল পাঠ করে দেখা, বাইবেলের কি বলার আছে। এক ব্রিটিশ পালক, বাইবেল বিশেষজ্ঞ এবং লেখক ডক্টর জি ক্যাম্বেল মর্গান বাইবেলের বিষয়ে কয়েকটি খুব সুন্দর আর উপকারী ভাষ্য রচনা করেছেন। বস্তুত তিনি বাইবেলের সম্পূর্ণ 66টি পুস্তকের উপর ধারাবাহিক বই লিখেছেন, আর আমি সেগুলো আপনাদেরকে পাঠ করতে পরামর্শ দিই। আমি চাইব আপনারা সেগুলো পাঠ করুন। আমার জানা এর থেকে ভালো আর কিছু নেই। আর আমি যখন ছাত্র ছিলাম, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে সেগুলো আমাকে অনেক সাহায্য করেছিল। তার বিষয়ে বলা হয় যে যতক্ষণ না তিনি বাইবেলের কোনো পুস্তক 50 বার পাঠ করতেন, তিনি সেই বিষয়ে কিছু লিখতেন না। সুতরাং ভালো কাজ করতে কখনো ক্লান্ত হবেন না, কেবল ঈশ্বরের বাক্য পাঠ করে যান। আপনি যদি প্রথমবার বুঝতে না পারেন, দ্বিতীয়বার পড়ুন। দ্বিতীয়বারেও যদি না বুঝতে পারেন, তৃতীয়বার পড়ুন, কিন্তু পড়ে যান। ঈশ্বরের বাক্যের সত্যগুলো আমাদের অবগত হতে হবে। নহিমিয়ার পুস্তকে একটা খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয় ঘটনার কথা লেখা আছে। 7ম মাস উপস্থিত হইলে ইসরায়েল সন্তানগণ আপন আপন নগরে ছিল, আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জলদ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল, এবং তাহারা অধ্যাপক ইসরাকে ইসরায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মসির ব্যবস্থা পুস্তক আনিতে কহিল। তাহাতে 7ম মাসের প্রথম দিনে ইসরা যাজক সমাজের সম্মুখে স্ত্রী, পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা পুস্তক আনিলেন। আর জলদ্বারের সম্মুখস্থ চকে স্ত্রী, পুরুষ এবং যত লোক বুঝিতে পারে তাহাদের নিকটে তিনি প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্যন্ত তাহা পাঠ করিলেন।
তাহাতে ব্যবস্থা পুস্তক শ্রবণে সমস্ত লোকের কর্ণ নিবিষ্ট হইল। নহিমীয় তার 8 অধ্যায় 1, 2 আর 3 পদ। পবিত্র শাস্ত্রের এটা একটা খুব উল্লেখযোগ্য অনুচ্ছেদ। দেখুন, 70 বছর ধরে জিহুদিরা বাবিলে বন্দি দশায় কাটিয়েছিল। তাদের মধ্যে অনেকেই ঈশ্বরের বাক্য কোনোদিন শোনেনি। সেই সময় তো সেটা এখনকার মতো সহজে পাওয়া যেত না। 1001টা অনুবাদও তখন ছিল না, আর ছাপাখানা থেকে নতুন নতুন বাইবেলও ছেপে বার হতো না। সম্ভবত তখন একটা কি দুটো হাতে লেখা সংস্করণ উপলব্ধ ছিল, আর তার মধ্যে একটা ছিল ইসরার কাছে। তিনি জলদ্বারের সামনে দাঁড়িয়ে সেটা পাঠ করেছিলেন। এই রূপে তাহারা স্পষ্ট উচ্চারণপূর্বক সেই পুস্তক ঈশ্বরের ব্যবস্থা পাঠ করিল এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল। নহিমীয় 8 অধ্যায় 8 পদ। যেভাবে এই ঘটনার বিবরণ দেওয়া আছে তাতে আমার মনে হয় লেবী বংশের কয়েকজন লোককে সমস্ত লোকদের মাঝে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ইসরা কিছু অংশ পাঠ করার পর থেমে যাচ্ছিলেন, যাতে যে লোকেরা সেটা শুনছিল তারা বাইবেল ব্যাখ্যা করবার জন্য তাদের মাঝে দাঁড়িয়ে থাকা লোকদেরকে প্রশ্ন করার সুযোগ পায়। লেবীয়েরা লোকদিগকে ব্যবস্থা পুস্তকের অর্থ বুঝাইয়া দিল, আর লোকেরা স্থানে দাঁড়াইয়া রহিল। নহিমীয় 8 অধ্যায় 7 পদে আপনারা এই বিষয়টা দেখতে পাবেন। তারা যে কেবল ঈশ্বরের বাক্য পাঠ করছিলেন তা নয়, কিন্তু লোকেরা সেটা যেন বুঝতে পারে সেটা তারা নিশ্চিত করেছিলেন। আমাদের বাইবেল পাঠ করার প্রয়োজন আছে। আজ ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে গিয়ে আমরা কতভাবে অমনোযোগী হয়ে পড়ি। অমনোযোগী হয়ে ওঠার সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের মণ্ডলী। অনেক মণ্ডলীতে আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিভিন্ন কমিটি, সংগঠন, ভোজসভা, বিনোদনমূলক অনুষ্ঠান আর নানা ধরনের প্রচার কেন্দ্রিক পরিকল্পনাই পুরো সময়টা দখল করে নিচ্ছে। এতটাই যে ঈশ্বরের বাক্য নিয়ে সত্যিকারের চর্চা করার সময়ই আর থাকে না। এমন মণ্ডলীও আছে যেখানে প্রচারের অংশটা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার বদলে সময় দেওয়া হয়েছে যাতে লোকেরা নিজেদের প্রকাশ করতে পারে আর তারা কি ভাবছে সেটা বলতে পারে। আমার মনে হয় না এর থেকে বেশি শিশুসুলভ ব্যবহার বা সময়ের অপচয় আর কিছু হতে পারে। যদিও অলস কোনো প্রচারকের জন্য এটা একটা অজুহাত হয়ে যায় যে নিজে বাইবেল পড়তে বা অধ্যয়ন করতে চায় না আর উপদেশ দেওয়া এড়াতে চায়। আমি যা দেখেছি সেটা হলো মণ্ডলীর সভ্যরাই বাইবেলের বিষয়ে সবথেকে বেশি অজ্ঞ। তারা ঈশ্বরের বাক্য সম্বন্ধে একেবারেই কিছু জানে না বা হয়তো সামান্য কিছু জানে। গড়পড়তা মণ্ডলীতে অনেক দিন ধরেই সেটা অধ্যয়ন করা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে বাইবেল পড়তে হবে, ঈশ্বরের বাক্যের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। কেবল আমাদের কয়েকটা প্রিয় পদ পাঠ করলে চলবে না, যেটা পড়তে আমাদের ভালো লাগে শুধুমাত্র আমরা সেটাই পড়ব, সেটা চলবে না। আমাদের সমগ্র ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে, আর সেটাই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারব। আর এটাই হচ্ছে ঈশ্বরের পদ্ধতি। ঈশ্বরের এক ভক্ত দাস আমোস আর ওয়েলস বাইবেল পাঠ নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছেন। কিছুটা এইরকম কবিতাটা: আমি ভেবেছিলাম বাইবেলটা আমি জানি, এলোমেলোভাবে যেমন তেমনভাবে পড়তাম, কখনো যোহন বা মতি থেকে একটু,
কখনো আবার আদি পুস্তক থেকে একটা অংশ, যিশাইয়ের কিছু অধ্যায়, কয়েকটি গীতসংহিতা, বিশেষ করে 23 গীত, রোমিওদের 12 অধ্যায়, হিতোপদেশের প্রথম। হ্যাঁ, আমি ভাবতাম আমি তো পুরো বাক্যটাই জানি, কিন্তু পরে দেখলাম গভীরভাবে, সম্পূর্ণভাবে পড়া একেবারেই আলাদা ব্যাপার। আর যখন গোড়া থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করলাম, তখন পথটাই নতুন, অচেনা মনে হলো। তোমরা যারা বাইবেল নিয়ে খেলাধুলার মতো পড়ো, এখান ওখান থেকে একটু নিয়ে আবার ছেড়ে দাও, ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে দ্রুত একটা প্রার্থনা বলার আগে তাড়াহুড়ো করে চোখ বুলিয়ে নাও, তোমরা যারা পবিত্র বাক্যকে অন্য কোনো বইয়ের মতো অবহেলায় দেখো, দুটো লাইন আলাদা করে পড়ো, অস্থির মনে একটা তাড়াহুড়ো করে নজর দাও, একটু ভিন্নভাবে চেষ্টা করো, ধীর, বিস্তৃত, ধারাবাহিক এক পাঠ, আর দেখবে পুরো বাইবেলটা পড়ে উঠলে তুমি হাঁটু গেড়ে বিস্ময়ে, উল্লাসে ভরে উঠবে। অনেক বছর আগে ডক্টর জি ক্যাম্বেল মর্গানের কাছে এসে বাইবেল অধ্যয়ন করা নিয়ে কেউ বলেছিল, আপনার কথা শুনে মনে হয় আপনি অনুপ্রাণিত। ডক্টর মর্গান উত্তর দিয়েছিলেন, অনুপ্রাণের 95% হচ্ছে ঘাম। বাইবেলকে অধ্যয়ন করতে হয়, আমাদের উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের আত্মা আমাদের এমন কিছু শিক্ষা দেবেন না যা আমরা নিজেরা অধ্যয়ন করে বুঝতে পারবো না। ঈশ্বরের এক বিশ্বস্ত দাস তার একটি অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি যখন একটি বাইবেল শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করতেন, তখন সেখানে অনেক ধরনের যুবকেরা পড়ত। তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত ধর্মভীরু ব্যক্তি ছিল। তিনি প্রথম না বুঝতে পারলেও কিছু দিনের মধ্যেই সেই ছেলেগুলো কেমন সেটা বুঝে গিয়েছিলেন। তাদের ধর্মভীরুতার মুখোশ আসলে একটি গভীর অজ্ঞতা আর ঈশ্বরের বাক্য সম্পর্কিত এক বিশাল শূন্যতাকে ঢেকে রেখেছিল। তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার আগের রাতে পড়তো না। তারা সবসময় অজুহাত দিত যে তারা অন্য কোথাও কোনো প্রার্থনা সভায় বা কোনো সেবা কাজে ব্যস্ত ছিল। খুব সম্ভবত তাদের মধ্যে কয়েকজন এমনও বিশ্বাস করত যে তারা যদি তাদের বালিশের নিচে বাইবেল রেখে ঘুমায়, তাহলে ইসরায়েল আর জিহুদা রাজ্যের রাজাদের নামগুলো তাদের বালিশের তুলোর মধ্যে দিয়ে তাদের মাথায় ঢুকে যাবে। সেটা কখনোই সম্ভব নয়। সবাইকে খুব মন দিয়ে, কষ্ট করে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হয়। আরেকবার বাইবেল ক্লাসের এক ছাত্র তার শিক্ষককে বলেছিল, স্যার, আপনি আমাদের এমন একটা অংশ শিখতে দিয়েছেন যেটা খুবই শুষ্ক। শিক্ষক মহাশয় বিনা দ্বিধায় তাকে উত্তর দিয়েছিলেন, তাহলে তোমার কপালের ঘাম দিয়ে ওটাকে একটু ভিজিয়ে নাও। বাইবেলকে অধ্যয়ন করতে হবে, আর আমরা সেটা ভালোভাবেই জানি। ঈশ্বরের আত্মা আপনাকে কিছু নির্দিষ্ট জ্ঞান প্রদান করবেন না। আমার মনে হয় না তিনি অলস লোকদের কাছে সত্যকে প্রকাশ করেন। যতই হোক, রাতে ঘুমোতে যাওয়ার আগে কি আপনি জ্যামিতি, লগারিদম বা সাহিত্য বইয়ের কোনো অধ্যায় একবার পড়ে নিয়ে সেটা শিখে ফেলতে পারেন? আপনি হয়তো চমকে যাবেন যদি আমি বলি যে আমি বাইবেলের সমবেত পাঠের বিষয়ে উৎসাহ দেখাই না, কিন্তু বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝতে পেরেছি যে অনেক মানুষ যারা যেটাকে ভক্তিমূলক পাঠ বলে থাকে, তারা আসলে বাইবেল সম্বন্ধে খুবই অজ্ঞ। এখানে আরেকজন বাইবেল শিক্ষকের অভিজ্ঞতার কথা উল্লেখ করার দরকার। তিনি কিছুদিন একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন। প্রতিদিন সকালে সেই পরিবারের
প্রত্যেকে খাবার টেবিলে একসঙ্গে গান প্রার্থনা করতেন। দুর্ভাগ্যবশত রোজ তাদের দেরি হয়ে যেত আর তাদের 2 ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করত। তাদের দেখে বোঝাই যেত বাইবেল থেকে কি পড়া হচ্ছে সেদিকে তারা একদমই মন দিতে পারছে না। তাদের বাবারও কাজে যাওয়ার তাড়া থাকতো, যার জন্য তার বাইবেল পাঠও খুব ছোট হতো। তিনি সব সময় বলতেন, আমাদের তো আজ খুব বেশি সময় নেই, তাই আমি আমাদের জানা একটা অংশ পড়ছি। বাইবেল পাঠ শেষ হতে না হতে তাদের ছেলে মেয়ে বন্দুকের গুলির বেগে ছুটে বেরিয়ে যেত। তাদের বাবাও প্রায় একই গতিতে কাজে চলে যেতেন আর তাদের মা সঙ্গে সঙ্গে বাসনকোসন মাজতে বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়তেন। বাইবেল থেকে যা পড়া হতো সেটা তিনি আদৌ শুনতেন কি না সেই বিষয়ে সন্দেহ আছে। আর তখন থেকেই সেই বাইবেল শিক্ষক স্থির করেছিলেন যে তার পরিবারে তিনি কখনো সমবেত বাইবেল পাঠ করবেন না। তিনি সব সময় তার পরিবারের লোকদেরকে উৎসাহ দিতেন যেন তারা নিজেদের মতো করে বাইবেল পাঠ করে। এইভাবেই বাইবেল পাঠ লাভজনক হয়। কেউ হয়তো বলবেন, কিন্তু আমি তো সব কাজের শেষে রাতের বেলায় গান প্রার্থনা করি। তাহলে কি আপনি ঠিক শুতে যাওয়ার আগে প্রার্থনা করতে বসেন? আপনার একটা পা তখন বিছানায় থাকে, ঘুমে একটা চোখ তখন বন্ধ হয়ে যায়, আর আপনি পড়ার জন্য বাইবেলের কোনো অংশ খোলেন। আপনি তো ওইভাবে অঙ্ক করতে পারেন না, আপনি সাহিত্য শিক্ষাও ওইভাবে করতে পারেন না। তাহলে ওইভাবে বাইবেল শিক্ষা কেন করবেন? আপনাকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। আপনাকে এমন সময় সেটা পড়তে হবে যখন আপনি সময় দিতে পারবেন। আপনি যদি সময় না পান তাহলে সারা দিনে আপনাকে সময় বার করে নিতে হবে। আধ ঘন্টা কি 1 ঘন্টা সময় আলাদা করে নিন। আর আপনি যদি আমার মতো কাজে অগোছালো হন তাহলে একদিন আধ ঘন্টা পড়ুন, পরের দিন হয়তো 5 মিনিট পড়ুন, আর তার পরের দিন 2 থেকে 3 ঘন্টা পড়ুন। যেমন আপনার সারাদিনের কাজের মধ্যে সেটা খাপ খাবে সেইভাবেই পড়ুন। এখানে কোনো ধরনের নিয়ম থাকার দরকার নেই। কেবল প্রত্যেকজনকে ব্যক্তিগতভাবে বাইবেল পড়তে হবে। আর ছেলে মেয়েদেরও উৎসাহ দিন যাতে তারা নিজেরা বাইবেল পড়ে। অনেকেই মনে করেন যে তাদের একসঙ্গে বসে ভক্তিভাবে বাইবেল পাঠ করা উচিত। প্রভু যদি চান তাহলে সেটা একদম সঠিক পদ্ধতি হতে পারে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেইভাবে 20 বছর ধরেও যদি আপনি বাইবেল পড়েন তাহলেও বাইবেলের একজন বুদ্ধিমান ছাত্র হয়ে উঠতে পারবেন না। আপনাকে একা একা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। সুসমাচারের শিক্ষক এবং ধর্মতত্ত্ববিদ জন ওয়েসলির বিষয়ে বলা হয় তিনি এক গ্রন্থের মানুষ ছিলেন। কিভাবে তিনি একটি গ্রন্থের মানুষ হয়ে উঠেছিলেন? আসলে তিনি প্রতিদিন সকাল 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে 5টি ভিন্ন ভিন্ন ভাষায় বাইবেল পাঠ করতেন। বিশ্বাস করুন, তিনি সত্যি করেই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতেন। আর আপনাকে আর আমাকেও ঈশ্বরের এই বাক্য অধ্যয়ন করতে হবে। আমাদের বাইবেলের সঠিক অর্থ বুঝতে হবে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আশা করি আপনি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বাইবেল কেন পাঠ করতে হবে বা এই বাইবেল পাঠ কিভাবে করতে হবে এই বিষয়টা বিশেষভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। একটু সময় নিয়ে চিন্তা করুন, আপনি কি ঈশ্বরের বাক্য বাইবেল নিয়মিত পাঠ করেন? আর যদি আপনি নিয়মিত ঈশ্বরের বাক্য বাইবেল পাঠ
না করেন, তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনি ঈশ্বরের বাক্য এই বাইবেল পাঠ করা শুরু করুন। তারপরে আর যদি আপনি পাঠ করছেন, ঈশ্বরের বাক্য বাইবেল আপনি পাঠ করছেন, তাহলে চিন্তা করুন কিভাবে আপনি ঈশ্বরের বাক্য পাঠ করছেন। তাড়াহুড়ো কোনোভাবে করতে হবে সেই জন্য? যখন আমরা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসি, বাইবেল পাঠ করি, ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। আমরা কি তার কথা শুনতে পাই যখন বাক্য পাঠ করি? শুধু পাঠ করাই নয়, বাক্য চিন্তা করা, ধ্যান করা, যেন এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর যে বিষয়টা বিশেষভাবে আপনাকে আমাকে বলছেন বা বলতে চান, যেন সেটা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে সমর্থ হই। কারণ এই একমাত্র এইভাবেই ঈশ্বরের বাক্য পাঠের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের রব শুনতে পাই, আর প্রার্থনায় আমরা তার সঙ্গে কথা বলি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আর যদি আপনি ঈশ্বরের বাক্য নিয়মিত পাঠ করছেন, তার রব শুনছেন, ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু যদি না করেন, আমার অনুরোধ, ঈশ্বরের বাক্য একবার পাঠ করে দেখুন, ধ্যান করে দেখুন, আর দেখুন কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, কিভাবে আপনার জীবনে শান্তি, যে শান্তি তিনি দিতে চান, মানব বুদ্ধির অতীত শান্তি, কিভাবে সেই শান্তি আমাদের হৃদয় মনকে গাঢ় করে রাখবে। আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি থাকবেন, যখন ঈশ্বরের বাক্য আলোচনার মধ্যে দিয়ে এইভাবে আমরা ঈশ্বরের বৃদ্ধি পাবো। আসুন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করি তোমার জীবন্ত বাক্য দিয়েছো যেন আমরা তোমাকে জানতে পারি। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলো। পিতা, প্রত্যেককে তোমার এই জীবন্ত বাক্যের অধ্যয়নে বৃদ্ধি পেতে সাহায্য করো, যেন তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য, তোমার পরিকল্পনা সেই প্রত্যেকে তাদের হৃদয়ে উপলব্ধি করতে সমর্থ হয়, তোমার সত্যে বেড়ে উঠতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো। বিশেষ করে প্রার্থনা করি, যদি এই সময় কেউ অসুস্থ আছেন, স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে স্পর্শ করো। বিশ্বাসে যদি কেউ স্থির আছেন যে প্রভু তুমি তাকে সুস্থ করতে সমর্থ, সেই অসুস্থ শরীরকে পিতাগো তোমার পবিত্র পরাক্রমে সুস্থ করো, যেন পিতাগো তার জীবনের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। এবং শুধু সে আরোগ্যতা লাভ নয়, কিন্তু প্রভু তোমার এই আনন্দ, তোমার অনুগ্রহ যেন আর অনেকের সঙ্গে ভাগ করে নিতে পারে। পিতাগো, আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আরও একবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ, এবং আমরা বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আজকের পর্বে আমরা নিজের জন্য বাইবেল পাঠ করার অত্যাবশ্যক গুরুত্ব শিখেছি। ঈশ্বরের বাক্য জানার সর্বোত্তম উপায় হলো এটিকে সহজভাবে, বিশ্বস্ততার সাথে এবং ধারাবাহিকভাবে পাঠ করা। অতীতের মহান শিক্ষকরা এটি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। উদাহরণস্বরূপ ডক্টর জি ক্যাম্পবেল মর্গান বাইবেল সম্পর্কে লেখার আগে এর প্রতিটি বই 50 বার পাঠ করেছিলেন, যা আমাদের দেখায় যে সত্যিকারের উপলব্ধি বারবার এবং অধ্যাবসীয় পাঠের মধ্যে দিয়ে বৃদ্ধি পায়। নহিমিয়ের পুস্তকও আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে একসময় ঈশ্বরের লোকেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনতেন যখন ইসরা শাস্ত্র পাঠ করতেন, এবং লেবীয়রা তাদের অর্থ বুঝিয়ে দিতে সাহায্য করতেন। দুঃখজনকভাবে আমাদের সময়ে
চার্চের ব্যস্ততা সহ অনেক বিভ্রান্তি বিশ্বাসীদের গভীর এবং যত্নশীল বাইবেল অধ্যয়ন থেকে দূরে সরিয়ে দিতে পারে। কয়েকটি প্রিয় পদ দ্রুত চোখ বুলিয়ে যাওয়া বা একটি সংক্ষিপ্ত সকালের ভক্তির মধ্য দিয়ে তাড়াহুড়ো করে যাওয়া স্থায়ী আধ্যাত্মিক জ্ঞান তৈরি করতে পারে না এবং পবিত্র শৃঙ্খলার সাথে শাস্ত্রের কাছে আসার জন্য আহ্বানপ্রাপ্ত। জন ওয়েসলির মতো, যিনি প্রতিদিন সকালে উঠে একাধিক ভাষায় ঈশ্বরের বাক্য পাঠ করতেন। আমরা তখনই বৃদ্ধি পাই যখন আমরা ধারাবাহিক এবং গুরুত্বের সাথে নিজেদেরকে শাস্ত্রের কাছে উৎসর্গ করি। পরবর্তী কয়েকটি পর্বে আমরা বাইবেলের উপর ধ্যান করা এবং শাস্ত্রের উপর অন্যরা যা লিখেছেন তা পাঠ করার উপরে মনোযোগ দেব। ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে অবিচল থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 7। আজকের প্রশ্ন, আমাদের কতবার পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা উচিত? অপশন এ কমপক্ষে 2 বার, বি মাত্র 4 বার, সি কমপক্ষে 1 বার, ডি যতক্ষণ না বোঝা যায়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।